আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে দুটো বোর্ড কোশ্চেন এবং একটি কলেজের টেস্ট কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম বোর্ড কোশ্চেনে কি বলা আছে? এখানে বলা আছে যে কোনো শ্রেণী পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া আছে। শ্রেণী শিক্ষক মন্তব্য করলেন, নম্বরগুলোর বর্গের সমষ্টি অপেক্ষা নম্বরগুলোর সমষ্টির বর্গ বড়। আচ্ছা, গ নাম্বার কোশ্চেনে আমাদের থেকে চাওয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে নম্বরের দ্বিগুণের সাথে 3 যোগ করে যোগফলের সমষ্টি নির্ণয় করো। তাহলে গ নাম্বার শুরু করি আমরা। গ নাম্বার এখানে কি বলছে যে নম্বরগুলোর দ্বিগুণের সাথে, আচ্ছা নম্বরগুলোকে xi দ্বারা প্রকাশ করছে, যেখানে x1 সমান সমান হইতেছে 5, তারপরে x2 সমান সমান হইতেছে 8, x3 সমান সমান 10, x4 সমান সমান হইতেছে 12 আর x5 সমান সমান হইতেছে 15। তারপর আমাদের এখানে কি বলছে যে উদ্দীপকের আলোকে নম্বরের দ্বিগুণের সাথে, আচ্ছা নম্বরগুলোকে তো আমরা xi দ্বারা প্রকাশ করছি, এখন নম্বরগুলোর কি কি বলছে দ্বিগুণ, মানে নম্বরগুলোর সাথে দুই গুণ করতে হবে। তাহলে এই হচ্ছে 2 গুণ করলাম, দ্বিগুণের সাথে কি করব 3 যোগ করতে হবে, তাহলে যোগ 3। তাহলে এটা কি আমাদের যোগফলটা, এই যোগফলের কি করতে হবে সমষ্টি, সমষ্টি মানে সামেশন। এটি আমাদের থেকে চাওয়া হয়েছে। তাহলে এটা যদি আমরা বের করি, তাহলে এখানে এটাকে আমরা ভাঙাই x1 x2 x3 x4 x5 দিয়ে দিই, এখানে দিলে এরকম হয়। তারপর আমরা কি করব, তারপর জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই দেবো। যেমন x1 এর ভ্যালু কত 5, তাহলে 2 × 5 + 3 প্লাস, তারপরে x2 এর ভ্যালু 8, 2 × 8 + 3 প্লাস, x3 এর ভ্যালু 10, 2 × 10 + 3 প্লাস, x4 এর ভ্যালু 12, 2 × 12 + 3 প্লাস, তারপরে হইতেছে x5 এর ভ্যালু হইতেছে 15, 2 × 15 + 3। এরপর এগুলো যদি আমরা ক্যালকুলেট করলে এগুলোর অ্যান্সার আসবে আমাদের হইতেছে 115, মানে 115। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গ নাম্বারে। তারপর যদি আমরা ঘ নাম্বারটা শুরু করি, ঘ নাম্বারে বলছে কি যে শ্রেণী শিক্ষকের মন্তব্যটি গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। শ্রেণী শিক্ষক কি বলছিলেন? তিনি বলছিলেন যে নম্বরের বর্গের সমষ্টি আর অপেক্ষা নম্বরগুলোর সমষ্টির বর্গ বড়। মানে এটা একটু আমরা বোঝার ট্রাই করি যে নম্বরগুলো কি xi, নম্বরগুলোর বর্গের সমষ্টি, বর্গ মানে এই যে নম্বরগুলোকে বর্গ করলাম মানে স্কোয়ার করলাম, স্কোয়ারের সমষ্টি। আর এখানে কি যে নম্বরগুলোর সমষ্টির বর্গ, তাহলে নম্বরগুলোর সমষ্টি হচ্ছে সামেশন xi, এই সমষ্টির কি বর্গ মানে হোল স্কোয়ার। এখন কোনটা বড় বলছে? যে নম্বরগুলোর বর্গের সমষ্টি অপেক্ষা নম্বরগুলোর সমষ্টির বর্গটা বড়, তাহলে সমষ্টির বর্গ হইতেছে এইটা, তাহলে এই জিনিসটা বড় হবে, এইভাবে হবে। এটা হচ্ছে শিক্ষকের মন্তব্য। তাহলে প্রথমে আমরা দেখি যে শিক্ষক ঠিক বলছে কিনা। আমরা দুইটা আলাদা আলাদাভাবে বের করি যে সামেশন xi স্কোয়ার, এটা মানে হইতেছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার। এখন জাস্ট আমরা ক্রমান্বয়ে মানগুলো বসাই দেব। এমন এই যে 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এইভাবে। এখন যদি এগুলো আমরা ক্যালকুলেট করি, এগুলোর ভ্যালু আসে 558। তারপর আবার যদি আমরা পরেরটা বের করি যে সামেশন xi হোল স্কোয়ার, এটা যদি বের করতে চাই, তাহলে এটার মানে হইতেছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, এরপর এটা হোল স্কোয়ার, তার মানে যে এই পুরোটার উপর হোল স্কোয়ার। অ্যান্ড x1 এর ভ্যালু হইতেছে 5 প্লাস এরপরে 8, এরপর 10, এরপর 12, এরপর 15, এরপর আমরা স্কোয়ার করে উঠে দেবো। এখন এগুলো ভিতরে যদি যোগ করি, ভিতরের যোগফলটা আছে 50, 50-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে এখানে আসে এত। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ভ্যালুটা বড়, এই ভ্যালুটা ছোট, তার মানে শিক্ষকের মন্তব্যটা সঠিক। এই ছিল আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা। তারপর যদি আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই, এই হইতেছে আমাদের পরবর্তী কোশ্চেনটা। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে কোনো এক কারখানায় 5 জন শ্রমিকের মাসিক মজুরি এবং মাসিক ব্যয় দেওয়া আছে। মজুরিকে xi দ্বারা প্রকাশ করছে, এই যে xi, আর ব্যয়কে yi দ্বারা প্রকাশ করছে। এখন প্রথমে আমাদের উদ্দীপকের তথ্য অনুসারে এই ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে গ নাম্বার আমরা শুরু করি। যে গ নাম্বার কি বলছে যে সামেশন এত, তাহলে সামেশন i সমান সমান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত xi মাইনাস 10 হোল স্কয়ার, এটা আবার বের করতে বলছে। মানে শুধু x এর ভ্যালু করে নিব। তার মানে আমার এই ভ্যালুটা এরকম দাঁড়াবে যে x1 মাইনাস 10
হোল স্কোয়ার এইভাবে, প্লাস এক্স টু মাইনাস 10 হোল স্কোয়ার, প্লাস এক্স থ্রি মাইনাস 10 হোল স্কোয়ার, তারপর হবে এক্স ফাইভ মাইনাস 10, সরি এক্স ফোর ছিল হোল স্কোয়ার, এর আগে হবে এক্স ফোর মাইনাস 10 হোল স্কোয়ার, এই দুইটাই হবে প্লাস। এখন আমরা মানগুলো বসাই, এক্স ওয়ান এটা, এক্স টু এটা, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, মান বসালে হয় আমরা এখানে পাইতেছি 10 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস এখানে পাবো 6 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস তারপরে পাবো আমরা 12 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস প্লাস এখানে পাবো 15 মাইনাস 10 হোল স্কোয়ার। এখন যদি এগুলো বিয়োগ করে আমরা বিয়োগ করে স্কোয়ার করে দিই, তাহলে এখানে এগুলোর মান পাবো আমরা 0 প্লাস 4 প্লাস 16 প্লাস 4 প্লাস 25, যোগ করলে এগুলোর ভ্যালু পাবো আমরা 49। এইটাই আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা বের করতে চাই, ঘ নাম্বারে আমাদের এখানে কি বলছে যে উদ্দীপকের আলোকে এত এবং এত এর ভ্যালু সমান কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে বের করি যে সামেশন i সমান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এক্স আই ওয়াই আই, এটার মানে হইতেছে এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই টু প্লাস এক্স থ্রি ওয়াই থ্রি প্লাস এক্স ফোর ওয়াই ফোর প্লাস এক্স ফাইভ ওয়াই ফাইভ, এরকম। এখন এক্স ওয়ান এক্স টু এর মান তো আমরা জানি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো হইতেছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ, তাহলে মানগুলো বসাই। এখন এখানে হবে 10 ইন্টু 9 প্লাস তারপরে হবে 8 ইন্টু 8 প্লাস তারপরে হবে 6 ইন্টু 5 প্লাস তারপরে হবে 12 ইন্টু 10 প্লাস লাস্টে হবে 15 ইন্টু 13। এখন এগুলো যদি আমরা ক্যালকুলেট করে যোগ করি, মানে গুণ করে যোগ করি, তাহলে এগুলার ভ্যালু আমরা এরকম পাবো, এগুলার ভ্যালু আমরা পাবো 499 গেল। তারপর আমরা এটা বের করি যে আবার সামেশন i সমান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এক্স আই ইন্টু সামেশন i সমান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ওয়াই আই, এটা বের করবো আমরা। এটার মানে হইতেছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ, এটা হলো এক্সের জন্য, ইন্টু ওয়াইয়ের জন্য, ওয়াইয়ের মান কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ, এগুলা। এখন জাস্ট আমরা মানগুলো বসাই দেবো বক্স থেকে। এক্স ওয়ানের ভ্যালু কত 10, 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 12 প্লাস প্লাস এখানে হবে প্লাস 15, তারপরে ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত 9 প্লাস 8 প্লাস 5 প্লাস 10 প্লাস 13, তারপরে এক্সের ভ্যালুগুলো যদি যোগ করি তাহলে এগুলোর ভ্যালু আমরা পাবো 51 ইন্টু ওয়াইয়ের ভ্যালুগুলো পাবো 45, এই দুইটা গুণ করলে আমরা পাবো 2295। এখন দুইটার মান কি সেম হয়েছে? হয়নি, তার মানে আমরা বলবো যে এই দুইটার মান সমান নয়। এই হইতেছে আমাদের সেকেন্ড বোর্ড কোশ্চেনটা। তারপর যদি আমরা আমাদের পরবর্তী কলেজের টেস্ট কোশ্চেনে যাই, এটা হইতেছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের কোশ্চেন। এখানে বলছে যে লিটনের সংগৃহীত তথ্য নিম্নে দেওয়া হলো। লিটন একটা তথ্য সংগ্রহ করছে কতগুলা, সেখান থেকে সে একটা মন্তব্য করছে। গ নাম্বার কোশ্চেনে আমাদের এই জিনিসটা চাওয়া হয়েছে। তাহলে শুরু করি গ নাম্বার। তাহলে গ নাম্বারে আমাদের চাওয়া হয়েছে যে সামেশন i সমান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত 5xi স্কোয়ার মাইনাস 4xi মাইনাস 3, এটা চাইছে। তার মানে এক্স এর জায়গায় যে x1 থেকে x5 পর্যন্ত এই ভ্যালুগুলো আমরা শুধু বসাবো xi এর জায়গায়। তাহলে এখানে হবে x1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু x1 মাইনাস 3। তারপর আমরা জাস্ট একে একে ভ্যালু বসাবো। কেমন? এই x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হইতেছে 15, তাহলে এখানে হবে 5 ইন্টু 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 15 মাইনাস 3, এটা ফার্স্টেরটা, প্লাস তারপরে হবে 5 ইন্টু x2 এর ভ্যালু মাইনাস 12, তাহলে মাইনাস 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 12 মাইনাস 3, তারপর প্লাস 5 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 17 মাইনাস 3, এটা মাইনাস, প্লাস তারপরে হবে 5 ইন্টু 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 11 মাইনাস 3, প্লাস লাস্টেরটা হবে 5 ইন্টু 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 15 মাইনাস 3। এখন যদি প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেগুলো আমরা ক্যালকুলেট করি, তাহলে এগুলার ভ্যালু আমরা পাবো হইতেছে
প্রথমটার ভ্যালু আমরা পাবো হইতেছে 1062 প্লাস পরেরটার ভ্যালু 765 প্লাস এর পরেরটার ভ্যালু হইতেছে 1374 প্লাস তারপরেরটা আমরা পাবো হইতেছে 558 প্লাস লাস্টেরটা আমরা পাবো হইতেছে 1062। তাহলে এগুলো সবগুলো যদি ক্যালকুলেট করি তাহলে এগুলোর ভ্যালু আমরা পাবো হইতেছে 4821। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বার আমাদের কি বলছে যে লিটনের মন্তব্যটা যাচাই করতে। তাহলে লিটনের বলছে এই দুটো সমান না। তাহলে প্রথমে বের করি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? সামেশন i সমান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত xi স্কোয়ার। এটা তার মানে কি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার। এগুলা তার মানে x1 এর ভ্যালু কত? 15। তার মানে 15 স্কোয়ার প্লাস -12 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এগুলা এরপর যদি আমরা এগুলা স্কোয়ার করে যোগ করি তাহলে এগুলার ভ্যালু আমরা পাবো হইতেছে 1004। আবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি, রাইট হ্যান্ড সাইডে কত আছে? সামেশন xi হোল স্কোয়ার আছে। এটার মানে হইতেছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 এর হোল স্কোয়ার করতে হবে। কারণ x1 এর ভ্যালু x2 এর ভ্যালু বসাই, তাহলে এখানে আছে 15 প্লাস -12 প্লাস 17 প্লাস 11 প্লাস 15, এটার উপরে হোল স্কোয়ার করতে হবে। এখন ভিতরেগুলো যদি হিসাব করে আমরা হোল স্কোয়ার করি তাহলে এগুলার ভ্যালু আসে 2116। এখন আমরা দেখতেই পারতেছি এই দুইটা সমান নয়। আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হইতেছে আমাদের 3 নম্বর সৃজনশীলটা, যে লিটনের মন্তব্যটা সঠিক ছিল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।